হাসিনার শাসনামলে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া দ্রুততর করতে আগামী সপ্তাহেই নতুন আইন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় মানি লন্ডারিং বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। শেখ হাসিনা ও তার পরিবারের ঘনিষ্ঠ 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন দেশে অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে বলেও জানান প্রেস সচিব। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অর্থ পাচার ফেরত সংক্রান্ত এই বৈঠকে অংশ নেন অর্থ উপদেষ্টা, গভর্নর, বিএফআইইউ প্রধান সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এর বিস্তারিত তুলে ধরে প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, দ্রুততর প্রক্রিয়ায় পাচারকৃত $234 বিলিয়ন ফেরাতে অধ্যাদেশ জারির মাধ্যমে নতুন আইন করা হবে আগামী সপ্তাহেই। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। যে আইনটা যেটা করা হবে সেটা ল ফার্মের সাথে এক ধরনের তাদের সাথে এগ্রিমেন্ট করতে এটা সাহায্য করবে। শেখ হাসিনা ও তার পরিবারের ঘনিষ্ঠ 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। অর্থ ফেরাতে এ মাসেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাজ্য সফরে সে দেশের এমপিদের সহায়তা চাইবেন বলে জানান প্রেস সচিব। 11টা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস, তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। তাদের কোথায় কোথায় টাকা চলে গেছে তাদের বিষয়ে আজকে প্রোগ্রেস, তাদের পাচারকৃত টাকার ক্ষেত্রে কি কি মেজার নেওয়া হচ্ছে, সেই কিভাবে এই টাকাটা ট্রেস করা যায় এবং কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে সেই বিষয়ে আজকে আলাপ হয়েছে। এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ। মাগুরায় ধর্ষিত শিশুর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে জানিয়ে উপপ্রেস সচিব জানান, তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে। কমান্ড লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী কেন পদত্যাগ করেছেন তা পদত্যাগপত্র দেখলেই জানা যাবে বলে মন্তব্য করেন প্রেস সচিব। ওনার পদত্যাগপত্রে উনি কি লিখেছেন এই বিষয়ে এখন পর্যন্ত আমরা কিছু জানি না। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।